আসসালামু আলাইকুম। আপনার পাসপোর্ট ত্রুটির কারণে দেশে ছুটিতে এসে আবার প্রবাস থেকে ফেরত আসছেন, কি কারণে দেশে প্রবাস থেকে ফেরত আসছেন এবং ছুটিতে কাটিয়ে যাওয়ার পরে আপনাকে এয়ারপোর্ট থেকে রিটার্ন ব্যাক করে দিচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং যারা মেসেজ দিয়েছেন, যারা জানতে চেয়েছেন ভাই এই সমস্যাটা হচ্ছে এবং একটা রিভিউ দেওয়ার জন্য, একটা অনলাইনে একটা ভিডিও দেওয়ার জন্য, এবং যারা যারা মেসেজ দিয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ফোন করেছেন এই বিষয়গুলো ধরে তোলা পূর্বেও কিন্তু আমি এই বিষয়টা আমার পেজে ছেড়েছিলাম। অনেকে প্রবাস থেকে ছুটিতে আসে, আসার পরে চিন্তা করে কি সে তার পাসপোর্টের মেয়াদ আছে 4 মাসের, করণীয় কি 3 মাসে ছুটিতে আসছে, 4 মাস মেয়াদ আছে, অথবা 3 মাস থাকার পরে আর 1 মাস অথবা 15 দিন 20 দিন থাকে, থাকার পরে সেই ভদ্রলোক প্রবাস থেকে যখন আসার পরে সেই পাসপোর্টটা ওই দেশে রিনিউ করে, মানে নতুন করে আবার পাসপোর্টটা বানায়। নতুন করে বানাতে গেলে দেখা যায় পুরানো পাসপোর্টটা যেটা, সেইটার সাথে কিন্তু নতুন পাসপোর্টটা জন্ম তারিখ, বাবার নাম অথবা নিজের বয়স, এগুলো অনেকগুলো মিল হচ্ছে না। না হওয়ার কারণে যে ত্রুটিটা দেখা দিচ্ছে, না হওয়ার কারণে যখন আপনার প্রবাস থেকে দেশ থেকে যখন আপনার প্রবাসে আবার যাচ্ছেন, আপনার কর্মস্থলে যাচ্ছেন, যাওয়ার পরে কিন্তু আপনার সেই সমস্যাটা দেখা দিচ্ছে যে দেশে আপনি যাচ্ছেন সেই দেশে। কেন ওনারা কিন্তু, অথবা আমাদের দেশে যে বাইরের দেশে কিন্তু পাসপোর্ট ওরা হয়তো, আমরা বাংলাদেশি বিভিন্ন দেশে যাই কর্মের জন্য অথবা পেটের দায়ে যাচ্ছি দেশের প্রবাসে, হয়তো বা বয়স একটু কমের কারণে অথবা যেতে পারছি না, তখন 2-3 বছর বয়স বাড়িয়ে দিচ্ছে। আর আগে এত কাগজপত্র এত স্ট্রং ছিল না, সেই জন্য যার যার মন মোতাবেক অথবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে আমরা পাসপোর্টগুলো বানাইছি, কোনো লোকের মাধ্যমে বানাইছি। তো বয়সের সাথে নামের সাথে বাবার বয়স, এগুলো অনেকেই মিল থাকে না, না থাকার কারণে তখন আপনি প্রবাস থেকে আসছেন, চিন্তা করতেছেন 15 দিন আমি ছুটি থেকে দেশ থেকে যাওয়ার পরে 15 দিন পরে আমার পাসপোর্টের মেয়াদ চলে যাবে। তখন পাসপোর্টটা আপনি চিন্তা করেন কি বাংলাদেশে রিনিউ করবেন অথবা নতুন করে বানাচ্ছেন, বানানোর পরে এইখানেই সমস্যাটা। তখন যেই দেশে আপনি যাচ্ছেন সেই দেশের ইমিগ্রেশনে আপনার আগের পাসপোর্টের সাথে বর্তমানের পাসপোর্ট এবং আপনার আকামা আইডেন্টি কার্ডের সাথে অনেক ডিফারেন্স থাকে। সেই জন্য কিন্তু অনেক প্রবাসী ভাইরা কিন্তু প্রবাস থেকে ফিরত এসেছে। এই জন্য বলছি, আপনার পরিবারের কেউ যদি প্রবাসে থেকে থাকে তাহলে তাদের স্বার্থে ভিডিওটা শেয়ার করে দিন। আমার অনেক প্রবাসী ভাইরা ফোন দিয়েছে, পূর্বেও কিন্তু এরকম একটি ভিডিও আমি দিয়েছিলাম। তা আপনার করণীয় কি, আপনি প্রবাস থেকে আসার আগে যদি মনে করেন 3-4 মাস, 3 মাস, 2 মাস মেয়াদ আছে, অথবা হয়তো প্রবাসে গিয়ে আপনার পাসপোর্টটা রিনিউ করেন, নতুন করে বানিয়ে নেন, আর না হলে আসার আগে, তাহলে আপনার এই ত্রুটিটা কিন্তু দেখা দিবে না। কেন, যখন আমাদের রাষ্ট্রদূত অফিস থেকে, হাই কমিশনার অফিস থেকে যখন আপনি পাসপোর্টটা বানাবেন, ওনারা কিন্তু আপনাকে সম্পূর্ণ ডিটেলস গুলো পাসপোর্টটি বানিয়ে, যেন আপনার ত্রুটিটা কোনো এয়ারপোর্টে আসা যাওয়ার সময় যেমন দেখা না দেয়, সেই ব্যবস্থা করে কিন্তু পাসপোর্টটা আপনার হাতে হ্যান্ড ওভার করবে। তার পাশাপাশি একটা লেটারও দিয়ে দিবে। তাই কিন্তু আপনার যে জামালাটা ছিল, সেই জামালাটা কিন্তু প্রবাসে থাকা অবস্থায় কিন্তু মিটিয়ে দিচ্ছে দূতাবাস। তো এই জন্য আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলছি, যার যার অবস্থান থেকে এটা শেয়ার করে দেন। আপনি যদি একটি প্রবাসী হয়ে থাকেন, অনেক প্রবাসী ভাইরা মেসেজ এবং ফোন দিয়েছে, আর অনেকে কিন্তু এই ত্রুটির কারণে যারা দেশে এসে পাসপোর্ট বানিয়ে গেছেন, যাওয়ার পরে কিন্তু আবার প্রবাসে গিয়েছেন, যাওয়ার পরে আগের পাসপোর্টের সাথে এবং নামের সাথে অনেক ডিফারেন্স মিল হচ্ছে না। অনেক প্রবাসী ছুটিতে এসে আবার যখন প্রবাসে গিয়েছে, অনেকে কিন্তু ফিরত এসেছে। তো এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলছি, এটা শুধু কাদের জন্য, যারা পূর্বে প্রবাসে থেকে আসা যাওয়া করছে তাদের জন্য। আবার নতুন যারা যাচ্ছে তারা তো নতুন পাসপোর্ট বানিয়ে সব বয়স, তার জন্ম তারিখ, বাবার নাম, সব ডিটেলস কিন্তু ঠিক রেখেই কিন্তু এই পাসপোর্ট নিয়ে প্রবাসে যাচ্ছে। তাদের সমস্যা না, সমস্যাটা হলো কি, আমরা যারা প্রবাসে পূর্ব থেকে প্রবাসে থেকে আসছি, আসার পরে চিন্তা করি
বাংলাদেশ অথবা 4 মাসের ছুটিতে আসছি, আরো 1 মাসের মেয়াদ, 4 মাস যাওয়ার পরে 1 মাসের মেয়াদ থাকবে, এই ফাঁকেতে আমার পাসপোর্টটা বানাইলে, এটা পুরাতন যারা আছে তাদের জন্য কিন্তু এই সমস্যাটা আসতেছে। তো এই জন্য আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে বলছি, আপনি প্রবাসে থাকা অবস্থা আপনার পাসপোর্টটা অতি সহজ হয়, আপনি যে দেশে থাকেন সেই দেশে আপনার পাসপোর্টটা সংশোধন করে প্রবাস থেকে দেশে আসার জন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আশা করি যদি কোনো প্রবাসী ভাই বোঝার আরো কোনো প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই মেসেজ করবেন, আমার যতটুকু আমি চেষ্টা করব যেন আপনাদেরকে আরো সুন্দর গোছানো ভাবে বলতে পারি। আর যার যার অবস্থান থেকে আপনার পরিবারের কেউ যদি প্রবাসে থেকে থাকে, প্রবাসী পরিবার হয়ে থাকেন, তাদের স্বার্থে অন্য অন্য প্রবাসী ভাইদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন। কেননা অনেক প্রবাসী ভাইরা ফোন দিয়েছে, হয়তো কাজী মুখলেস ভাই এই ধরনের একটি ত্রুটি আসছে অথবা এরকম আসতেছে, পূর্বে কিন্তু আমি এই কথাগুলো বলেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আর কথার মধ্যে যদি ভুল বিয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আল্লাহর হস্তে। সবাই ভালো থাকবেন। আমি কাজী মুখলেস আজকের মধ্যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।